নবীজি বলেছেন সর্বশ্রেষ্ঠ স্ত্রীদের তিনটি আলামত থাকে। এই তিনটি আলামত কোনো নারীর মধ্যে থাকলে ওই নারী সর্বশ্রেষ্ঠ স্ত্রী হওয়া সম্ভব। রাসূলুল্লাহ ইসলাম নিজে জানিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, সুতরাং প্রত্যেকটা মা বোনদের এই তিনটা গুণ মিনিমাম অর্জন করা উচিত। আল্লাহর হাবিবকে একদিন সাহাবে একরাম এই প্রশ্নটা করেছেন। আর সাহাবে একরাম প্রশ্ন করলেন, আইয়ুন নিসাউ খায়র ইয়া রাসূলুল্লাহ, সর্বশ্রেষ্ঠ নারীকে, সর্বশ্রেষ্ঠ স্ত্রীকে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি আলামত বলেছেন। তার মধ্যে এক নাম্বার আলামত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে স্ত্রীকে তার স্বামী দেখলে স্বামী সন্তুষ্ট হয়ে যায়, মানসিক তৃপ্তি অনুভব করে, ওই স্ত্রী হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্ত্রী। এমন স্ত্রী যে স্ত্রীকে দেখলে স্বামী তার মনের মধ্যে প্রশান্তি অনুভব করে। কিন্তু কোনো স্ত্রীর আচরণ যদি এমন হয় যে বাহিরের পরিবেশে স্বামী যায় বিশৃঙ্খলা অনুভব করেছে, ঘরের মধ্যে স্ত্রীকে দেখলে মানসিক শান্তি ঘরে দরজা দিয়ে বের হয়ে যায় স্ত্রীর চেহারা দেখলে, এরকম স্ত্রী যদি কেউ হয় তাহলে কিন্তু ওই স্ত্রী সর্বশ্রেষ্ঠ স্ত্রী হতে পারলো না। স্ত্রী মূলত আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর সম্পর্কটা এমনই করেছেন, মাওয়াদ্দাতা ওয়া রাহমা, এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্তি দিয়েছেন। লিতাসকানু ইলাইহা, আল্লাহ নিজে বলেছেন প্রশান্তির জন্য আমি তোমাদেরকে স্ত্রী দান করেছি। এজন্য স্ত্রীরা হবেই এরকম যে তাদেরকে দেখলে স্বামীরা প্রশান্তি পাবে। এজন্য সর্বশ্রেষ্ঠ স্ত্রীর এক নাম্বার আলামত হলো যে স্ত্রীর স্বামী তাকে দেখলে মনের মধ্যে প্রশান্তি অনুভব করে, তার আচরণে, তার কথায়, তার বিনয়ে, তার চলাফেরায়, তার আনুগত্যে, এই জিনিসগুলোতে যে স্বামী প্রশান্তি অনুভব করবে, ওই স্ত্রী হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্ত্রী। দুই নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বশ্রেষ্ঠ স্ত্রীর আলামত হলো স্বামী যদি কোনো আদেশ করে, কোনো কথা বলে, কোনো অর্ডার করে, ওই স্ত্রী যথাসাধ্য পালন করার চেষ্টা করে। কেননা একজন স্ত্রী যখন স্বামীর ঘরে আসে, একজন মেয়ের যখন বিয়ে হয়ে যায়, তখন ওই মেয়ের জীবনে সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে সম্মানিত প্রেস্টিজিয়াস মানুষ তার আব্বা আম্মা আর থাকে না। আব্বা আম্মারও সম্মান রয়েছে, তবে একজন মেয়ের জীবনে সর্বশ্রেষ্ঠ দামি সম্পদ হলো তার স্বামী, সর্বশ্রেষ্ঠ সম্মানিত মানুষ হলো তার স্বামী। এজন্য স্বামী যদি কোনো আদেশ করে, স্বামী যদি কোনো কথা বলে, তাহলে অবশ্যই স্ত্রীরা যদি ওটা হালাল হয়, অবশ্যই ওই কথাটা স্ত্রীদের শুনতে হবে, এটা বাধ্যতামূলক। এটা হচ্ছে অন্যতম দুই নাম্বার গুণ। তিন নাম্বার সর্বশ্রেষ্ঠ স্ত্রী যারা হবে তাদের তিন নাম্বার যে গুণটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জানিয়েছেন, সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্ত্রীরা তার স্বামীর অপছন্দনীয় কোনো কিছু করে না। যে জিনিসটা তার স্বামী পছন্দ করে না, এই জিনিসটা করে না। যেমন স্বামী এক বাসায় যেতে ভালোবাসে না, যে এই বাসায় তুমি যাও, এটা স্বামী পছন্দ করে না। স্বামী একটা আচরণ পছন্দ করে না, যে স্বামী যখন কথা বলবে মুখে মুখে তর্ক করা, এটা পছন্দ করলো না। অথবা স্বামী যে কোনো ছোট ছোট জিনিসগুলোও হোক, এগুলো পছন্দ করে না। একজন সর্বশ্রেষ্ঠ স্ত্রী যে মেয়েটা হবে, তার মধ্যে এই জিনিসটা থাকবে, সে সবসময় চিন্তা করবে আমার স্বামী কোনটা অপছন্দ করে, ওই জিনিস থেকে সে নিজেকে হেফাজত করবে। আল্লাহর হাবিব বলেছেন, এই কোনো স্ত্রী যদি এইভাবে স্বামীকে অনুগত করতে পারে, ওই স্ত্রীর জন্য সুসংবাদ রয়েছে। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, নারীদের 4টা কারণে জান্নাতি বানানো হয়। তার মধ্যে একটা কারণ হচ্ছে ওয়া তাআত বালাহা, কোনো নারী যদি তার স্বামীকে ঠিকভাবে মান্য করে দুনিয়ার জীবনটা পার করে দিতে পারে, ওই নারীর জন্য জান্নাতের 8টা দুয়ার আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয়। সুবহানাল্লাহ।